আজকের এই কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম সহজেই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের ৪৯ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৪৯ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, মিম পেশ মু, ওয়া মু, সদ দাল জবর সদ, দাল জের দি, ওয়া মু সদ দি, কফ লাম জবর কল, লাম জের লি, কল লি, ওয়া মুসাদ্দি কল্লি, মিম আলিফ জবর মা। এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। ওয়া মুসাদ্দি কল্লি মা, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না। ওয়া মুসাদ্দি কল্লি মা বাই না, ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দাই, ইয়া জবর ইয়া, ইয়া দাই ইয়া। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া। এরপরে মিম জের মি, নুন তা জবর নাত, মিনাত, তা ওয়াও জবর তাও, র খারা জবর র, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। মিনাত তাও র, তা জের তি, মিনাত তাও র তি। এখানে যদি আমরা রকে রা পড়ি, পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? মিনাত তাও রতি, ওয়াও জবর ওয়া, লাম জের লি, হামজা পেশ উ, ওয়ালি উ, হা লাম জের হিল, ওয়ালি উ হিল, লাম জবর লা, ওয়ালি উ হিল লা, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, ওয়ালি উ হিল লা কুম। কিভাবে পড়ব? ওয়ালি উ হিল লা কুম। এখানে আমরা গুন্নাহ করব। মিম সাকিনের পরে বা থাকলে অবশ্যই গুন্নাহ করে পড়তে হয়। বা আইন জবর বা, দত লাম জবর দল, বা দল, লাম জবর লা, বা দল্লা, জালিয়া জের জি, এক আলিফ টান দিব। জের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। বা দল্লা জি। তাহলে ওয়ালি উহিল্লা লাকুম বাদাল্লাযী। এরপরে হা র পেশ হুর, র জের রি, হুররি, মিম জবর মা, হুররি মা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, হুররি মা আলাইকুম। এরপরে ওয়াও জবর ওয়া, জিম হামজা জের জি, ওয়া জি, তা পেশ তু, ওয়া জি তু, কাপ মিম পেশ কুম, ওয়াজিতুকুম। এই মিমের মধ্যে গুন্নাহ করতে হবে। মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয়। ওয়াজিতুকুম, বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া জবর ইয়া, বি আয়া, তা মিম জের তিম, গুন্নাহ করব। মিমে নুনে তাজিদ গুন্নাহ করা ওয়াজিব। বি আয়াতিম, মিম রজের মির, এই নুন সাকিনের মধ্যে লাগবে না, কারণ সাকিনের পরে তাজদিতলা হরফ থাকলে সাকিনটিকে বাদ দিয়ে পড়তে হয়। মিম রজের মির, র বাজবর রব, মির রব, বাজের বি, মির রব বি, কাপ মিম পেশ কুম, মির রব বি কুম। এরপরে ফা তা জবর ফাত, তা জবর তা, ফাত তা, কপলাম পেশ উল, ফাত্তাকুল, কফকে ওয়াওয়ের সাথে লাগাবো না, কফকে লামের সাথে লাগাবো। ফাত্তাকুল, লাম খারা জবর ল, হা জবর হা, ফাত্তাকুল্লাহা। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, তয়া জের তি, এক আলিফ টান। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ওয়া আ তি, আইন ওয়াও পেশ ও, নুন জের নি, ওয়া আতিউন। ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। ওয়াকফের সময় শেষ হরফের নিচের জেরকে বাদ দিয়ে পড়ব। এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়া মুসাদ্দিকাল লিমা, সবাই পড়ব।
ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া। আরেকবার ওয়া মুসাদ্দিকাল লিমা, কাল্লি না, অনেকেই কফলাম দেবার কাল পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি। সবাই একসাথে পড়ব, মিনাত তাওরাতি। এরপরে ওয়ালি উহিল্লা লাকুম, পড়ুন, ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী। আরেকবার ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী। এরপরে হুররিমা আলাইকুম, পড়ুন, হুররিমা আলাইকুম। আরেকবার ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়াজিতুকুম, গুনাহ করব, ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। কিভাবে পড়ব? বিআয়াতিম মির রাব্বিকুম। এরপরে ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, পড়ুন, ফাত্তাকুল্লাহা। এখানে ফাত্তাকুল্লাহ পড়লে আপনার পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ থাকলে অবশ্যই আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, মিলিয়ে পড়ুন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে পুরো সূরাতুল বাকারা এরকমভাবে বানান করে শিখিয়েছি। তাই যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ 1 নং পারা, 2 নং পারা এবং 3 নং পারার কিছু অংশের পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে হামজা নুন জের ইন, গুনাহ করব, মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব, নুনের উপর তাজদিদ হলে গুনাহ করে পড়তে হয়। ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা, র বা জবর রব, বা ইয়াজের বি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ইন্নাল্লাহা রব্বি, ওয়া জবর ওয়া, র বা জবর রব, ওয়া রব, বা পেশ বু, ওয়া রব্বু, কাপ মিম পেশ কুম, ওয়া রব্বুকুম। ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম। ফা আইন জবর ফা, বা পেশ বু, ফা বু, দাল ওয়াও পেশ দু, হা পেশ হু, ফা বুদু হু, ওয়াকফ করলে ফা বুদু। তাহলে আমার সাথে পড়ুন, ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহ। আরেকবার, ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম। এরপরে ফা'বুদুহ, হা খারা জবর হা, এক আলিফ টানতে হবে, হরফের উপর খারা জবর, হরফটি এক আলিফ টানতে হয়। জাল আলিফ জবর জা, এখানেও এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। হাদা সজ্জে সি, র আলিফ জবর র, সি র, এটাকে স্থিরা পড়লে পড়াটা শুদ্ধ হবে না। হাদা সি র, ত মিম পেশ তুম, গুনাহ করব।
হাদা সিরাতুম মিম সিন পেশ মুস্তা জবতা মুস্তা কফিয়াজের কি মিম দুই পেশ মুন মুস্তাকিমুন ওয়াকফ করলে মুস্তাকিম। তাহলে হাদা সিরাতুম মুস্তাকিম। আয়াতের শুরু থেকে আরেকবার পড়বো, আরেকবার আমার সাথে পড়বেন। ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহ হাযা সিরাতুম মুস্তাকিম। এরকমভাবে শিখব। অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ফা জবর ফা, লাম মিম জবর লাম, গুন্নাহ করব। মিমের উপর তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। ফালাম মিম আলিফ জবর মা, তিন আলিফ টান দিব, আগে গুন্নাহ করব এরপরে টান দিব। ফালাম মা, হামজা জবর আ, হা সিন জবর হাস, সিন জবর সা, আহাসা। এটাকে আহসা পড়লে পড়াটা শুদ্ধ হবে না, আহাসা। ফালাম্মা আহাসা, আইনিয়াজের ই, সিনিয়া খারা জবর সা, ঈসা। আইনের মধ্যে এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। সিনের মধ্যে এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর থাকার কারণে। ফালাম্মা আহাসা ঈসা, মিম নুন জের মিন। এই যে দেখুন আমরা এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। নুন সাকিনের পরে ইজহারে হরফ হা থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। মিন হু, মিম লাম পেশ মুল, মিন হু মুল, কাফা পেশ কুফ, র জবর র, কুফ র, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, মিম নুন জবর মান। এই নুন সাকিনটাও স্পষ্ট করে পড়ব। ইজহারে হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে এই নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয়। তাহলে এই 6টি হরফ থেকে হামজা আছে এখানে, এই জন্য নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। মিম নুন জবর মান, হামজা নুন জবর আং, সতালিফ জবর স, আং স, রয়াজের রি। এই রয়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয়। মান আং সরি, হামজাজের ই, লাম লাম জবর লাল, ই লাল, লাম খারা জবর ল, হাজের হি, ইলাল্লাহি। ওয়াকফ করলে ইলাল্লাহ। এটাকে ইলাল্লাহ পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আল্লাহ শব্দের পূর্বে জবর দেখলে অবশ্যই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়, ইলাল্লাহ। এরপরে কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, ক লাল, হা জবর হা, ওয়াও আলিফ জবর ওয়া, হাওয়া। জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিব, কলাল হাওয়া। রয়াজের রি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, হাওয়ারি ইউ না, এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন, হাওয়ারি ইউ না। নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহ নু, হামজা নুন জবর আং। এই যে এখানে নুন সাকিনটা গুন্নাহ করতে হবে। এখানে নুন সাকিনের পরে 6টি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিন থেকে আমাদের গুন্নাহ করে পড়তে হয়। আং স, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, হাজের হি, আং সরুল্লাহি। আরেকবার আনসারুল্লাহি। এরপরে হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, গুন্নাহ করব। নুন আলিফ জবর না, আমান না, বালাম জের বিল, লাম খারা জবর লা, হাজের হি, আমান্না বিল্লাহি। কিভাবে পড়ব? আমান্না বিল্লাহি। এরপরে ওয়াও শিন জবর ওয়াশ, হাদাল জবর হাদ,
ওয়াশহাদ বাজের বি হামজা নুন জবর আন নুন আলিফ জবর না বি আন না, তাহলে ওয়াশহাদ বি আন না। মিম সিন পেশ মুসলাম জেরলি মুসলি মিম ওয়াও পেশ মু নুন জবর না মুসলিমুনা, ওয়াকফ করলে মুসলিমুন। এবার আমার সাথে সাথে পড়বেন যাতে করে আমাদের সবারই এই পড়াটা এখানে শেখা হয়ে যায়। পড়ুন ইন্নাল্লাহা রাব্বি, পড়ুন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আরেকবার ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। কিভাবে পড়ব? ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ হাযা সিরাতুম মুস্তাকিম। এরপরে ফালাম্মা, সবাই পড়ব ফালাম্মা আহাসসা ঈসা, পড়ুন ফালাম্মা আহাসসা ঈসা, আরেকবার ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফর। কিভাবে পড়ব? মিনহুমুল কুফর, তাহলে ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফর। এরপরে ক্বালা মান আনসারি ইলাল্লাহ। কিভাবে পড়ব? ক্বালা মান আনসারি ইলাল্লাহ, মিলিয়ে পড়ুন ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফর ক্বালা মান আনসারি ইলাল্লাহ। এরপরে ক্বালাল হাওয়ারিয়ুনা, পড়ুন ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। কিভাবে পড়তে হবে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। এরপরে আমান্না বিল্লাহ, পড়ুন আমান্না বিল্লাহ। এটাকে বিল্লাহ পড়লে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না। পড়ুন আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। কিভাবে পড়ব? ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফর ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। এরপরে আমার সাথে পড়বেন র বা জবর রব বা জবর বা রব বা নুন আলিফ জবর না রব্বানা হামজা খারা জবর আ মিম নুন জবর মান নুন আলিফ জবর না আমান্না রব্বানা আমান্না বাজের বি মিম আলিফ জবর মা তিন আলিফ টান দিব বিমা হামজা নুন জবর আং গুনাহ করব ঝাল হাম জবর ঝাল আং ঝাল তা জবর তা আং ঝাল তা রব্বানা
রব্বানা আমান্না বিমা আনজালতা, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, বা আইন জবর বা, ওয়াত্তাবা, নুন র জবর নার, ওয়াত্তাবানার, র জবর র, সিন ওয়াও পেশ সু, এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন, লাম জবর লা, ওয়াত্তাবানার রাসূলা, ফা কাব জবর ফাক, তা বা পেশ তুব, ফাকতুব, নুন আলিফ জবর না, ফাকতুব না। তাহলে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা। মিম জবর মা, আইন শিন জবর আশ, মা আশ, শিন খারা জবর শা, হাজের হি, মা আশাহি, দালিয়াজের দি, নুন জবর না, শাহিদিনা। ওয়াকফের সময় নুনের উপর জবরকে বাদ দিয়ে পড়ব শাহিদিন। মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমার সাথে পড়ুন, রব্বানা আমান্না, আরেকবার, রব্বানা আমান্না বিমা আনজালতা, কিভাবে পড়ব, বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা, পড়ুন, ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আরেকবার আমরা রিভিশন দিব, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। যদি আপনি সহিহ শুদ্ধভাবে আপনার পড়াটা এবং আপনি পবিত্র কুরআনুল হাকিম শুদ্ধ করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। ইনশাল্লাহ অবশ্যই কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এবং আপনি আপনার পড়াটাও সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই এই ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ইনশাল্লাহ আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিতভাবে ধারাবাহিকতাভাবে দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের 53 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 53 নং আয়াতের পর থেকে আলোচনা করব।